আজকের গল্পের নাম নিশির ডাক। রাত তখন প্রায় 12:30। পুরনো বন্ধ নরকেল স্টেশন, যেটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। প্ল্যাটফর্মে একটা লোহার বেঞ্চ, জং ধরা লাইট পোস্ট, আর বাতাসে পচা ধুলো আর কুয়াশার গন্ধ। অমিত ট্রেন মিস করে হাঁটতে হাঁটতে ওই পথেই যাচ্ছিল। ওর হাতে টর্চ, ব্যাগে কিছু অফিসের কাগজ। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার আওয়াজ। হঠাৎ টর্চের আলোর দেখা গেল প্ল্যাটফর্মের এক কোণে একটা চেয়ার। চেয়ারে কেউ বসে আছে। অমিত থেমে যায়, ভাবে, এত রাতে কে থাকবে এখানে? ধীরে ধীরে কাছে যায়, বলে, এই, আপনি কে? লোকটা কোনো উত্তর দেয় না, শুধু চেয়ারে হালকা দুলুনি আর বাতাসে একটা ঠান্ডা হিম। অমিত আবার বলে, শুনছেন? লোকটা ধীরে মুখ তোলে। অমিতের নিঃশ্বাস আটকে যায়। ওর চোখে চোখ নেই, দুই ফাঁকা গর্ত, আর সেই গর্ত থেকে হালকা নীল আলো বেরোচ্ছে। অমিত পিছিয়ে যায়। টর্চের আলো কাঁপছে। হঠাৎ পিছন থেকে ফিসফিস করে একটা কণ্ঠস্বর, তুই থেমে যা। ও ঘুরে দাঁড়ায়। কেউ নেই, কিন্তু মাটিতে নিজের ছায়াটাও নেই। ঠিক তখনই স্টেশনের লাইটগুলো একটার পর একটা জ্বলে ওঠে। প্রত্যেকটা লাইটের নিচে দাঁড়িয়ে আছে এক একটা ছায়া। চোখ নেই, মুখ নেই, শুধু গর্ত থেকে বেরোচ্ছে আলো। সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে অমিতের দিকে। ও দৌড় দেয়, কিন্তু স্টেশনের দরজা বন্ধ। তারপর একটা ঠান্ডা হাত কাঁধে পড়ে। ও ঘুরে দেখে সেই চোখহীন মানুষটা একেবারে সামনে। তার ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বেরোয় না, শুধু মাথার ভেতর প্রতিধ্বনি, কাল আবার আসবি। ট্রেনটা তোর অপেক্ষায় আছে। একটা হুইসেল বাজে, শেষ ট্রেনের আওয়াজ। স্টেশনের আলো নিভে যায়, সবকিছু থেমে যায়। পরের দিন সকালে লোকজন দেখে স্টেশনের পাশে অমিতের ব্যাগ আর টর্চ পড়ে আছে, কিন্তু অমিত নেই। বোর্ডের নিচে নতুন করে লেখা, নিশির ডাক, শেষ ট্রেন থামে এখানে। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে থেকো, কারণ এমন ভয়ানক গল্প আবার আসছে খুব তাড়াতাড়ি। আজকের গল্পের নাম নিশির ডাক। রাত তখন প্রায় 12:30। পুরনো বন্ধ নরকেল স্টেশন, যেটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে।